আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার, তোমাদের আমি ক্লাস শুরু করছিলাম এই টপিক দিয়ে, কারণ আমি জানতাম এই টপিকটাতে গিয়ে একটু প্যারা খাবা। তো হ্যাঁ, 3 জানুয়ারি আইবে এক্সাম, কথা বলবো এটা নিয়ে, পড়া শেষ করি। আচ্ছা, সো তোমাদের ড্যাংলিং মডিফায়ারটা যেখানে বাংলাদেশের যেখানেই পরীক্ষা দাও, মক টেস্ট দাও, তুমি এই প্রশ্ন ফেস করবাই। এটা হচ্ছে সবার পছন্দের একটা টপিক। একটা টিচার যে কোশ্চেন বানাবে বা যেখানেই পরীক্ষা দিবা তার এটা খুব পছন্দের, ঠিক আছে? ভাগ্য ভালো থাকলে 1 মার্ক এক্সপেক্টেড। ওকে, তোমাদের বলছিলাম আমি যে আমাদের ক্লজ আছে দুইটা, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। তোমরা অলরেডি আমাদের ক্লাসে কাভার্ড হয়ে গেছে। আজকে গ্রামার শেষ ক্লাস বাই দেবে, এরপর গ্রামার শেষ, এরপর জাস্ট প্র্যাকটিস করবো, আমরা অনেক কঠিন প্র্যাকটিস করবো। সো দিস পার্ট ইজ আওয়ার সাবঅর্ডিনেট ক্লজ, দিস পার্ট ইজ আওয়ার প্রিন্সিপাল ক্লজ। ও একাই এনাফ, আরও সাবঅর্ডিনেট ক্লজ। তোমাদের বলছিলাম সাবঅর্ডিনেট ক্লজে যে হচ্ছে কি আমার ভার্বটা থাকে, নন ফাইনাইট যে ভার্বটা থাকে, তার মানে এই যে নন ফাইনাইট ভার্বটা থাকে, এই নন ফাইনাইট ভার্বটা যাকে মডিফাই করবে বা যার সম্পর্কে তথ্য দিবে বা যাকে এক্সপ্লেইন করবে, ঠিক আছে, সে থাকবে কোথায়? সে থাকবে কমার ঠিক পরে, কমার ঠিক পরে। এখন আমাকে বলো ড্রেঞ্চ, তোমরা সবাই জানো ড্রেঞ্চ মানে কি? ড্রেঞ্চ ফ্রম দ্য রেইন মানে কি? ভিজে গেছে। দ্য হট কাপ, তোমাদের কি মনে হয় কোনো কাপ কি ভিজে যায়? শুনে কি মনে হয় এটা লজিক্যাল? জাস্ট এটা ভাবো, এটা কি লজিক্যাল? ড্যাংলিং ইলজিক্যাল কাইন্ড অফ সিমিলার। শুনে কি একদমই মনে হয় এটা লজিক্যাল? কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ, এটার যে নন ফাইনাইট ভার্বটা, সে মডিফাই করবে কাকে? সে মডিফাই করবে ঠিক কমার পরের ওই শব্দটাকে, ওই ফ্রেজটাকে। এটা কি এই হট কাপটাকে মডিফাই করতেছে? তোমাদের কারো মনে হয় ইটস লজিক্যাল? একদমই লজিক্যাল না, দিস ইজ রং। এবার দেখি ড্রেঞ্চ ফ্রম দ্য রেইন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের আমার নন ফাইনাইট ভার্বটা। কে ড্রেঞ্চ? কে ভিজেছে? কে? মানুষটা কে? বললাম আই, লজিক্যাল। এতটুকুই। তোমাদের সবচেয়ে ভালো বিষয় কি, তোমার না এই বাকি কিচ্ছু দেখতে হবে না। তোমার সেন্টেন্স কারেকশনে এ বি সি ডি ই এর মধ্যে 3টা তুমি খালি কেটে দিতে পারবা, 3টা এলিমিনেট করে দিতে পারবা যদি তুমি জাস্ট এইটা ধরতে পারো। বাকি 2টা থাকবে, সেই 2টার জন্য আমরা প্র্যাকটিস করবো, তাই না? 250টা সেন্টেন্স কারেকশন দিয়ে দিব, দেখবে হয়ে যাবে, ঠিক আছে? আর বিউপির আগে আমি তোমাদের আমার এই সবগুলো সেন্টেন্স কমপ্লিশন কারেকশন শেষ করে দিবই, যেভাবেই হোক শেষ করে দিব। সো আলটিমেটলি বিউপিতে প্যারা খাও না, বিউপির অনেক কিছু কভার হয়ে যাবে, আইবিএর কভার হয়ে যাবে, বাট বিউপির আগে এটা মাস্ক করতে হবে। আমি ওইভাবে করে প্ল্যান করতেছি। তাহলে তোমরাই এখন বলে ফেলো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমার প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের নন ফাইনাইট ভার্ব হাইকিং। আচ্ছা, কে হাইক করে? কোনো বার্ডস কি? বার্ডস তো ভাই উড়ে, বার্ডস তো হাইক করতে পারে না, লজিক্যাল না, কাটা। কে হাইক করতে পারে? মানুষরা হাইক করতে পারে, আমরা হাইক করতে পারি, এই জন্য উই কারেক্ট। ওকে, ঠিক আছে। ড্রাইভিং অন দ্য মেরিন ড্রাইভ এভিনিউ, আচ্ছা অনেক কিছু বলছে, সাবঅর্ডিনেট ক্লজে অনেক কিছু বলছে, এর মধ্যে নন ফাইনাইট কে? ড্রাইভিং। আচ্ছা, কে ড্রাইভ করতে পারে? বিউটিফুল শোর কি ড্রাইভ করতে পারে? বিউটিফুল শোর, ওই পাশের ওই সিনটাকে ও কি ড্রাইভ করতে পারে? একদমই না। ড্রাইভ করতে পারে কি? একটা মানুষ ড্রাইভ করতে পারে, আমি ড্রাইভ করতে পারি, বাট আমি শিখতেছি, পারি না। ওকে, সো ইয়া, ড্রাইভিংটা এখানে আই হবে অথবা যে কোনো মানুষ হবে, ঠিক আছে? আবারও সেম, এটা কিন্তু অনেক সহজ, বাট এটা ভুল হয়ে যায়। এক্স্যাক্টলি ড্যাংলিং মডিফায়ারটা কি? ড্যাংলিং মডিফায়ারটা কিচ্ছু না রাকিন রেজওয়ান, ইটস জাস্ট সাবঅর্ডিনেট ক্লজটা কাকে মডিফাই করতেছে? ড্যাংলিং। ড্যাংলিং মানে কি? বাংলা খাস করে নিজেই পেয়ে যাবা। এটা কাকে মডিফাই করতেছে সেটাকে খুঁজে বের করতে হবে, বাস শেষ, এটাই। এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে মডিফাই করতেছে এটা খুঁজে বের করো, তাইলেই শেষ। এটা কাকে মডিফাই করতেছে এই ব্যাপারটা। ওকে, আফটার রিডিং, দেখো রিডিং এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। কে বই পড়ে? একটা মানুষই বই পড়ে। কোনো মুভি কি বই পড়তে পারে? মুভিটা কি রিডিং হয়? হয় না। কিন্তু রিডিংটা কে করতে পারে? মানুষ করতে পারে, এটা লজিক্যাল। বুঝছো? একদম ইজি, সুপার 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 ইজি। হ্যাঁ, ফার্স্ট লেকচার করেছিলাম, কিন্তু ওইটা পার্ট ছিল না, পার্ট আজকে লেকচারের। আমি তোমাদেরকে এমনি করেছিলাম যাতে তোমাদের আজকে আমি অনেক স্মুথ রান দিতে পারি, সবাই বুঝতে পারো। ওকে, এবার আসলো স্কুইন্টিং মডিফায়ার। স্কুইন্টিং মডিফায়ার, শোনো, আমি এইসব থিওরি না পড়ে না, থিওরি তোমাদের কাছে চলে যায়, তোমরা নিজেরাই পড়তে পারো। আমাকে জাস্ট এতটুকু বলো তো, তুমি যদি এটা পড়ো, দ্য ডক্টর সেড অন দ্য মানডে দ্য স্টুডেন্টস উড হ্যাভ আ টেস্ট। এবার
এই পার্টটা শুনে এটার দুইটা মিনিং আছে। আমি জানি তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা অনেক ভালো, অ্যাটলিস্ট এখন 15 দিন ক্লাস করার পরে তোমাদের ইংলিশের একটা ডিফারেন্ট একটা স্ট্রং একটা বেস তৈরি হয়ে গেছে, আই এম প্রিটি শিওর। তোমরা আমাকে জাস্ট বলো এটার দুইটা মিনিং আছে, কি কি দুইটা মিনিং কমেন্ট করে জানাও। এটার দুইটা মিনিং আছে, ডেফিনেটলি দুইটা মিনিং আছে। দ্য টিচার সেট অন দ্য মানডে দ্য স্টুডেন্টস উড হ্যাভ আ টেস্ট। এটার মানে এটা এখানে কি কি? মানডেতে বলছে অ্যান্ড মানডেতে টেস্ট হবে, এটা বাড়ি আজওয়াদ বলছে। বাকিরা কি ওর সাথে এগ্রি করো? এটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার? এটা কি ক্রিস্টাল ক্লিয়ার নাকি অল ক্লিয়ার নাকি ভুল? এটা আনক্লিয়ার, এটা হচ্ছে আনক্লিয়ার। কেন আনক্লিয়ার? আমি জানি অনেকের কাছে একটু কনফিউজিং লাগতেছে, আমি নিজে প্যারা খাইতাম, আমি নিজে প্যারা খাইছি এখানে, ঠিক আছে? সো একটা হচ্ছে গিয়ে মনে হয় টিচার সেট, দেখো সেট, টিচার মানডেতে বলেছে। অনেকের কাছে মনে হয় যে টিচার মানডেতে বলেছে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো, হ্যাঁ মানে আইবিতে আসেনি এখন বলতো, বাট আসার মতো যে তোমার হচ্ছে একটা কনটেক্সট দিয়ে দিবে, পরে এই লাইনটা দিয়ে দিবে, তোমার কাছে মনে হয় ঠিকই তো বলছে, টিচার মানডেতে বলছে, কিন্তু এখানেও মানডে দেওয়া না, এটা ভুল। কারণ এটার আরেকটা মিনিং আছে, সেটা কি? এই টেস্টটাও মানডেতে হবে। এটা হচ্ছে মিনিং 1, এটা হচ্ছে মিনিং 2, এই জন্য এটা হচ্ছে ভেগ, এটা হচ্ছে আনক্লিয়ার। তোমাদেরকে আইবিএ করতে পারে ফার্স্টে কনটেক্সট দিবে যে মানডেতে হচ্ছে একটা পরীক্ষা হবে, এরপর পরের লাইনে বলবে দ্য টিচার সেড অন মানডে। তখন অনেকেই ভাবা না 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 ভাইয়া, এটা দুটা মিনিং, দুটার মধ্যে তো সেকেন্ডটা কারেক্ট না, ভেগ জিনিস বাদ, অ্যাজাম্পশন বাদ, একদম লজিক্যাল, একদম অ্যাকিউরেট, একদম কারেক্ট অ্যান্সার লাগবে। অ্যান্ড এইটাই একমাত্র আমরা এক্সাম্পল 1-এ পাই না, আনক্লিয়ার। হ্যাঁ দুইটা মিনিং, হ্যাঁ এটার দুইটা মিনিং হয়, তাই না? এটা তো বুঝছি দুইটা মিনিং হয়। কোনো সেন্টেন্সে দুইটা মিনিং যদি হয় সেটাকে বলা হয় স্কুইন্টিং মডিফায়ার, ঠিক আছে? এরকম যদি আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে স্কুইন্টিং মডিফায়ারের পার্ট। আমাদের কাজ কী হবে ভাই? আমরা সহজ সরল মানুষ, আমরা প্যাচেতে পছন্দ করি না, আমরা একদম কি বলে যায় বাংলার মাটির মানুষ, আমরা একদম সহজ থাকা ট্রাই করব। সহজ কীভাবে হব? অন মানডে, অন মানডে, মানডে কি ঘটেছে? দ্য টিচার সেট, শেষ। অন মানডে, সেটের পর কমা দিলে কারেক্ট হবে না, না কমা দিলে কারেক্ট হবে না। এবার আমি তোমাদের এমপি, একটু পরে আমি তোমাদের এটা ছোটোবেলা থেকে সবাই পড়ে আসছো এমপিটি, ওটাতে যাব। ওটা যাওয়ার আগে আমি একটু বুঝাই নিই। এইটা বুঝায় কি? দ্য টিচার সেট অন, দ্য টিচার সেট কবে? অন মানডে। প্রথমটায় বুঝায় কি? এই যে টিচারটা মানডেতে বলেছে, কি বলেছে? যে পরীক্ষা হবে। আর সেকেন্ডটাতে কি বোঝায়? দ্য টিচার সেড দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টদের বলেছে তোমরা টেস্ট হবে, তোমাদের টেস্টটা কবে হবে? মানডেতে হবে। দেখছো এবার দুইটাই ক্লিয়ার, এবার দুইটাই তো ক্লিয়ার, তাই না? এতটুকু সবাই আমি ভেরি কনফিডেন্ট, বুঝছো? হ্যাঁ স্কুইন্ট করলে ক্লিয়ারলি দেখা যায় না, তাই নাম স্কুইন্টিং, রাইট? হ্যাঁ এটাই, এই জন্যই স্কুইন্টিং তো ক্লিয়ার না, মিনিংয়ের সাথে নাম তো আর অক্সফোর্ড দেয় নাই, নাম তো যারা পড়ে তারাই দিস। আচ্ছা ঠিক আছে। সো আলটিমেটলি ছোটোবেলায় পড়ছো না ম্যানার, প্লেস, টাইম। টাইমটা কেন বলতো লাস্টে? কারণ বারবার স্কুইন্টিং নিয়ে গ্যাঞ্জাম হয়, এবং টাইমটা মানে স্কুইন্টিংয়ে ম্যাক্সিমাম টাইম, মানে ম্যাক্সিমাম বলতাম 100% না, 70-80% টাইম এটাকে টিকে দিয়েই ওরা গ্যাঞ্জামটা করে, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমেই ভিডিও আটকে যাওয়ার কথা না, নেটওয়ার্ক একদমই ক্লিয়ার। তুমি একটু বের হয়ে আবার আসো, আজকে একদম নেটওয়ার্ক ফুল ক্লিয়ার, ঠিক আছে? সো আলটিমেটলি আমার কাজ কি হবে স্কুইন্টিং মডিফায়ারে? ভাই কোনো জিনিস ক্লিয়ার না, আমার দায়িত্ব সেটাকে ক্লিয়ার করে দেওয়া। কিভাবে করব? এত লেখালেখির টাইম নাই, অপশন থেকে একটা পিক করে নিব। সাগর বলছে যে ভাইয়া এই টপিকটা ফার্স্ট টাইম দেখলাম আজকে। আমি সাগরকে আজ করবো, সাগর তুমি কি বুঝছো? তুমি যদি বুঝে থাকো তাহলে মোটামুটি আমি তোমার সবাই বুঝছে। সাগর তুমি কি বুঝছো? কোনো আনক্লিয়ার জিনিসটা ধরতে হবে, ধরাটা খুব ইম্পর্টেন্ট। এরপর কি করতে হবে? সেটাকে সলভ করে, সেটাকে ঠিক করে ফেলতে হবে, এটা অপশনে দেওয়া থাকবে। সাগর কি বুঝছো? বাকিরা কেউ বুঝছো? এটা বেশ সহজ, হ্যাঁ আহামরি কঠিন কিছু না, খালি ভুলটা ধরতে হবে, তাইলেই হবে। জিম্যাটে একটা ভুল করছিলাম, এখন বুঝলাম, ঠিক আছে।
জি ভাইয়া ক্রিস্টাল ক্লিয়ার। ভাইয়া অপশনে কি যে কোনো একটা থাকবে? হ্যাঁ অপশনে, না না না, অপশনে এগুলোর মধ্যে মানে রাইটের মধ্যে একটাই থাকবে, রাইটের মধ্যে একটাই থাকবে। কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম বাট বুঝতে পারছি রাইটের মধ্যে একটাই থাকবে, ঠিক আছে। ইন দ্যাট কেস এই দুইটাই কারেক্ট, হ্যাঁ এটাও কারেক্ট এটাও কারেক্ট, কিন্তু তোমার কোনটা কারেক্ট? তোমার তো অ্যান্সার হবে একটাই। কিভাবে হবে? কনটেক্সট। এই জন্য বলছিলাম রিডিং হ্যাবিট, কনটেক্সটটা ইম্পর্টেন্ট। কনটেক্সট ধরে ফেললে যে টেস্টটা কবে হবে এটা আইবিএ তোমাকে একটা কনটেক্সট দিয়ে দিবে, এরপর তোমাকে ওরা, দেখছো না সেন্টেন্স কারেকশনে কি হয়, ফার্স্টে বলে দেয় এরপরে আন্ডারলাইন করে। তোমার কাজ কি হয়? এই আন্ডারলাইনটাকে চেঞ্জ করা, আমি যেন কালার পাল্টে দিই যাতে কনটেক্সটটা তুমি ধরতে পারো। সো কনটেক্সট বলে দিবে, ঠিক আছে, ইজি। বাকিটা সবাই বুঝছো, আমি বুঝতে পারতেছি। স্কুইন্টিং মডিফায়ারের আরও একটা টেস্ট আমি চাই তোমরা নিজেরা দেখো, নিজেরা দুইটা দেখো, দেখে নিজের মধ্যে নিয়ে আসো, বাকিটা আমি ভাইল হেল্প। 1 মিনিট সময় দিলাম, নিজেরা পড়ো। একজন বললো ডান। সবাই একটু দেখুক, আমি আর 30 সেকেন্ড পরে আসি। ডান। ফাহাদ আরিয়ান 3 তারিখ এক্সাম? হ্যাঁ ভাইয়া 3 তারিখ এক্সাম, হতে পারে। কথা বলবো ওগুলো নিয়ে, পড়াটা শেষ করি, আমি আমার সাইড থেকে হালাল থাকি যে আমার যেটা রেসপন্সিবিলিটি শেষ করতে পারছি, ওটা নিয়ে কথা বলবো, ওটা নিয়ে কমেন্ট বক্সেও কথা বলা যাবে। আচ্ছা তোমরাই বলছো যে বুঝছি মাঝখানে থাকলে গ্যাঞ্জাম এক সাইডে যাওয়া লাগবে, পারফেক্ট। তিয়াস যেটা বলছে যে মাঝখানে থাকলে গ্যাঞ্জাম ভাই কোনো একদিকে যাইতে হবে। মাঝখানে থাকা মানে কি? অসিলেট করা, ভ্যাসিলেট করা, তাই না? অ্যাম্বিগিউয়াস, দুই সাইড। আচ্ছা খুব সুন্দর ওয়ার্ড, স্কুইন্টিং মডিফায়ার কি? এটা অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস মানে কি? অ্যাম্বি মানে কি? দুই। সো ও হচ্ছে ভাই দুই সাইডেই আছে, আমার কাজ কি হবে? এক সাইডে নিয়ে যাবো। প্রথমটার যারা বুঝছো, আমি সবার ডান 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 ডান, ক্লিয়ার একটা পিক করতে হয়, রাইট, রাকিন রাজবান রাইট, একটাই করতে হয়। ইজি টপিক ভাইয়া, আসলে ইজি টপিক, বাট না বুঝলে ফার্স্টে কি ভাবতাম, ফার্স্টে আমি শিওর, আমি, তুমি বিশ্বাস না করো, তুমি তোমার যে কোনো ফ্রেন্ডকে, যে কোনো তোমার ছোট ভাইকে দাও, দিয়া ছোট ভাই ছোট বোনকে বলো যে এটা পড়ে তোর কি মনে হয়, বলবে রিডিং কুইকলি। হ্যাঁ হ্যাঁ, যদি তুই তাড়াতাড়ি পড়াশোনা করিস বা রিডিং ভালো করে পড়িস তাহলে ইমপ্রুভস কম্প্রিহেনশন, তাড়াতাড়ি পড়া। ও বলবে তাড়াতাড়ি পড়া, কিন্তু ওকে বলো আরেকটু ভাবতো, তখন ও কি বলবে? আচ্ছা না না না, ভুল বলছি, রিডিং কুইকলি মানে রিডিং, তখন ও ভাবে কি রিডিং, এই রিডিং জিনিসটা কুইকলি, এই রিডিং জিনিসটা কুইকলি ইমপ্রুভ করে দেয়। দুইটার মিনিং দুই রকম, একটা হচ্ছে তাড়াতাড়ি পড়া, আর হচ্ছে পড়াটা ইমপ্রুভ করে দেয় তাড়াতাড়ি। দেখছো, দুইটা মিনিং হয়। আমি শিওর, আমি কনফিডেন্ট, তোমরা যদি আগে হচ্ছে গিয়ে বেশি হচ্ছে গিয়ে করতা, তোমাদের অনেকে কনফিউশন কাজ করতো তোমাদের মধ্যে, বাট আলটিমেটলি এখন আই গেস তোমাদের মধ্যে অ্যাটলিস্ট এই সেন্সটা আসছে যে না, একটা ওয়ার্ড আমি যখন লিখছি, অনেকেই লিখছে এরকম ভুল লিখছো, সেটাকে একটু ঠিক করে দিবা। তাহলে কি হবে? একটা হচ্ছে কুইকলি রিডিং, দ্রুত পড়া, একটা হচ্ছে দ্রুত পড়া, এটা ক্লিয়ার। আর এটা হচ্ছে রিডিং জিনিসটা ইমপ্রুভস কম্প্রিহেনশন, কিভাবে করে? কুইকলি করে। অ্যাডভার্ব, সেও ক্লিয়ার বাট ও হচ্ছে অ্যাম্বিগুয়াস। আজকে আইবিএর ক্লাস ইঞ্জিনিয়ারিং এর ফিল পাচ্ছি। কেন? ইঞ্জিনিয়ারিং কি কঠিন নাকি এটা কঠিন, নাকি এটা সহজ না ইঞ্জিনিয়ারিং সহজ? কি বললো? ডিপ, না না না, জগিং কি কুইকলি? ফুটবল খেলো না শাহরিয়ার? ফুটবল খেলার সময় কি বলে? জগিং জিনিসটাই স্লোলি হয়, জগিং জিনিসটা ইউজুয়ালি স্লোলি হয়, ইটস লাইক নর্মাল। আর জগিংয়ের ইন্টেন্স ফর্মটা কি? দ্রুত করলে রানিং হয়ে যায়, রানিং। শাহরিয়ার সেম বাট ডিফারেন্ট, এক্স্যাক্টলি। ইকরা জামান যেটা বলছে, স্কুইন্টিং মডিফায়ার হচ্ছে সেম জিনিস বাট মিনিং হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে, মিনিং হচ্ছে ডিফারেন্ট। হার্ড না রিলেট করার ব্যাপারটা, আইবিএতে এতদিন রিলেট করো নাই? হ্যাঁ, ওই যে তাহসিন বলছে জগিং মিনস স্লোলি রানিং, ঠিক আছে। আর ওটা হচ্ছে ওকে। এবার দেখি জগিং এভরিডে কুইকলি, মানে এভরিডে যদি দ্রুত দৌড়াও, একটা হচ্ছে এটা বুঝায়, আর এটা হচ্ছে কুইকলি ইমপ্রুভ করা বুঝায়। অ্যাম্বিগুয়াস, কাটা,
বাট পরেরটায় আমি কনফিডেন্ট তোমাদের অ্যাপটিটিউড অলরেডি বিল্ড হয়ে যাচ্ছে, তোমরা নিজেরাই পারবা। ওকে, এবার আসলো আমাদের ডাবল মডিফায়ার। ডাবল মডিফায়ারটা আমি চাই তোমরা ভাবো, তোমাদের মধ্যে একবার যখন থিঙ্কিং প্রসেস চলে আসবে না, অ্যানালিটিক্যাল স্কিল বেড়ে যাবে, তখন অ্যানালিটিক্যাল ক্লাসও আমার খুব ভালো লাগবে। এটা তোমরা নিজেরা একটু ভাবো, 1 মিনিট সময় নিজেরা একটু পড়ো, আমিও ডিসকাশন করবো। আমি চাই তোমরা নিজেরা ভাবো এটার মানে কি, মিনিং খুঁজো, গ্রামার ভুলে যাও, মিনিং বুঝো। এটার আরেকটা করা যায়, তাই না? আরেকটা করা যায়, সেটা কি? অনলি শি। 3টা করা যায়। 3টার মিনিং কিরকম? 3টার মিনিং 3টা হয়ে যায় না? একটা অনলি ওয়ার্ডটা জাস্ট পজিশন পাল্টাইলে এখানে বসলে একটা মিনিং দেয়, সেকেন্ডে বসলে আরেকটা মিনিং দেয়, থার্ডে বসলে আরেকটা মিনিং দেয়, তাই না? একটা অনলি ওয়ার্ড যেখানেই বসে ও কি করে ফেলতেছে, ও পুরো মিনিং পাল্টায় ফেলতেছে। দেখি তোমরা কি ভাবো। অনলি অনেক কনফিউজিং লাগে ভাইয়া, তাইলে এটাও ড্যাংলিং না কেন? এটা ড্যাংলিং না তো, এটা ড্যাংলিং না কারণ এটা ডাবল মডিফায়ার হচ্ছে, মানে ও শি অনলি ইটস অর্গ্যানিক ফুড, তাই না? মানে এটা ড্যাংলিং এর মতোই, বাট এটা ডিফারেন্ট একটা নাম দিয়ে দিছে আর কি। ড্যাংলিং এর মতোই, আহামরি না। তোমরা জাস্ট ধরে নিবা যে মিনিং কি হচ্ছে, মিনিংটা কি আমার কন্টেক্সটে যাচ্ছে কি যাচ্ছে না, ওই ড্যাংলিং না কোনটা ইলজিক্যাল না কোনটা কি, এগুলো জানা লাগবে না। আচ্ছা ওকে, সবাই মোটামুটি ব্রেনটা একটু চালাইছো। দেখি শি প্রথমটার মানে কি, বলতেছো দেখি তোমাদের থেকে শুনে একটু। সে শুধু খায়, শি অনলি ইটস অর্গ্যানিক ফুড অ্যান্ড ড্রিঙ্কস হার্বাল টি, এটা বলে ফার্স্টটাতে। সেকেন্ডটাতে বলে সে ইট করে, মানে ফার্স্টে বলেছে সে শুধু খালি খায়, শি অনলি ইটস, সে আর কিচ্ছু করে না, শি অনলি ইটস, সে শুধু এটাই করে। এই অনলিটা মডিফাই করতেছে ইটটাকে, সে শুধু খায়, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আর সেকেন্ডটা, হ্যাঁ এক্সেপ্ট অর্গানিক খায়, কিছু খায় না ফার্স্ট, ঠিক আছে, ওইটাই। আর সেকেন্ডটা কি বলে, সে কি ইট করে, সে ইট করে অনলি অর্গ্যানিক ফুড, তার মানে সে শুধুমাত্র অর্গ্যানিক ফুডই খায়। এখানে অনলিটা অর্গ্যানিক ফুডটাকে রেফার করতেছে, দেখো এটা অনলিটা ইটকে রেফার করতেছে, আর এখানে শুধু ফুডটাকে রেফার করতেছে। সো একটা অনলি ওয়ার্ড তোমার কত রকমের জিনিসপাতি। শি অনলি ইটস, ডাজন্ট ডু এনিথিং এলস, ঠিক আছে। একজন কি বলতো, তানিশা কি বলছে, শি অনলি ইট, প্রথমটা কি বলে, শি অনলি ইট, আর কিচ্ছু করে না উইথ দ্য ফুড। আর সেকেন্ডটাতে বলছে সে শুধু অর্গ্যানিক ফুডই খায়। কত মিনিং পাল্টায় ফেলে। তোমার কাজ কি হবে, কনটেক্সট পুছা। তোমাকে ফার্স্টে যদি বলে সে এটা খায়, ওইটা খায়, এটা খায়, আর লাস্টে এসে বললো সে শুধুমাত্র এটা করে, অথবা বললো সে জগিং করে, সে দৌড়াদৌড়ি করে, সে রানিং করে, সে ড্রিঙ্ক করে, সে অনেক রকমের আইটেমস টেস্ট করে, পরে এই সেন্টেন্সটা দিল, তাহলে এটা ভুল হয়ে যাবে, বুঝছো? এটা হয় না আজ পর্যন্ত আইবিএতে, এটা অনেক কঠিন। এটা আমার মনে হয় এক্সাম হলে বসে 1% মানুষও পারবে না।